Hello friends, welcome back to my lesson. Today in this lesson we are going to talk about how to develop your English speaking skill. আপনারা যদি মন থেকে চাইছেন ইংলিশটাকে একটা অসাধারণ জায়গায় নিয়ে যাবেন, ইংলিশটাকে একটা দুর্দান্ত জায়গায় নিয়ে যাবেন, দিস চ্যানেল ইজ ডেফিনেটলি ফর ইউ। এই চ্যানেলটা সত্যি সত্যি আপনার জন্য একটা দারুণ লেভেল, একটা দারুণ সেন্সেশন তৈরি করবে। তো যদি আপনি তাই মনে করেন, যদি আপনি একটু হলেও বিশেষত্ব খুঁজে পান, এই চ্যানেলটিকে পকেটে রাখবেন, আপনার অনেক কাজে লাগবে, রাইট? তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে সাথে রাখবেন, আপনার অনেক অনেক কাজে আসবে, তাই তো? আপনি ছোটবেলা থেকে জানতেন আই মানে আমি, কিন্তু আপনি কখনো কি আপনাকে বলা হয়েছে আয়ের অর্থ আমার? কখনো আপনাকে বলা হয়েছে আয়ের অর্থ আমাকে? কি অবাক হচ্ছেন তো? অবাক লাগারই কথা। হ্যাঁ, আয় এতদিন পড়েছিলেন আমি, কিন্তু এই আয়ের অর্থ হচ্ছে আমার, আয়ের অর্থ হচ্ছে আমাকে। গ্রামার বইয়ে আপনি খুঁজে ফেলবেন, দেখতে পাবেন না আয়ের অর্থ আমাকে, আয়ের অর্থ আমার, দেখতে পাবেন না। আপনি আই মানে পড়েছেন আমি, আই গো, আমি যাই, আপনি পড়েছেন আই গো, আমি যাই। I need to go, আমার যাওয়া প্রয়োজন। দেখুন, একটা আয়ের মিনিং হচ্ছে আমি, এখানে আয়ের মিনিং আমার হয়ে গেল। যখনই আই অ্যাজ এ সাবজেক্ট হিসেবে যখন সে নিডের সঙ্গে, নিড ভার্বের সঙ্গে যুক্ত হলো, তখন তার মানে হয়ে গেল আমার। কি জানতেন? তো আপনার যদি না বেসিক লেভেলে, আপনার যদি না একটা কম্প্যাক্ট কনসেপশন থাকে, আবার বেসিক লেভেলে যান, সেই বেসিক লেভেল থেকে, জুনিয়র্স লেভেল থেকে, বিগিনার্স লেভেল থেকে, আবার বাচ্চার কিডস লেভেলের যে গ্রামার বইগুলো, সেগুলো আপনাকে পড়তে হবে। এই ধরনের ক্লাসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে আপনার জন্য। তো আপনি যদি নাই জানেন আয়ের মিনিং হচ্ছে, আয়ের অর্থ আমার, আই হচ্ছে আমার নিয়ে কথা বলছে, এখানে আমি নিয়ে কথা বলছে, আর এখানে আই নিড টু। যখন এই আয়ের সঙ্গে আমি নিড ভার্বটা লাগিয়ে দিবেন, তখন আয়ের অর্থ হয়ে যাবে আমার। কি কখনো ভেবেছিলেন? কখনো আপনাকে পড়তে হবে যে আই মানে হচ্ছে আমার? দেখুন, আবার যখন আই হ্যাভ ভার্বের সঙ্গে যুক্ত হবে টু সে, আমি বললাম আই হ্যাভ নাথিং টু সে, আমার বলার মতো কিছু নেই, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই। দেখুন, এখানে আই যখন হ্যাভের সঙ্গে যুক্ত হলো, তার মিনিং হলো আমার, রাইট? তাহলে আয়ের অর্থ কখনো কখনো আই আমির কথা বলে, কখনো কখনো আই আমার কথা বলে, তাই তো? কখনো কখনো আই আমাকে নিয়ে কথা বলে। তো এগুলো তো আপনাকে জানতো। আপনাকে যখন বলে আমি যাই না, তার ইংলিশটা কী হবে? তাহলে আপনি কি বানিয়ে ফেলতে পারবেন? আমি যাই না, আমি যাই না, কী হবে? আমি যাই না, আই ডু নট গো। কী হবে ইংলিশটা? আই ডু নট গো, আমি যাই না, রাইট? নার জন্য আপনি তো নট আনতে পারতেন, আই নট গো বলতে পারতেন, আই নট গো। তো গো মানে হচ্ছে যাওয়া, তাই তো? আই নট গো আপনি বলতে পারতেন, কিন্তু এখানে আপনাকে ডু আনতে হলো।
তো নট মানে না, আবার ডু নট মানেও না। তো দেখুন এই যে ডু ভার্বটা, ডু ডিড ডাজ, বিশেষ করে ডু আর ডিড আর হচ্ছে ডাজ, এগুলো নেগেটিভের জন্য ক্রিয়েট করা হয়েছে। কোনো সেন্টেন্সকে যখন আমরা নো, নট এগুলো দিয়ে যখন নেগেটিভ করব, তখন এই ডু ভার্ব আমাদেরকে লাগাতে হবে। যেমন হচ্ছে সে যায় না, তাহলে বলবো সে যায় না, হি ডাজ নট গো, সরি আমরা বলতে পারি হি ডাজেন্ট গো, সে যায় না। তো দেখুন এই ডু, ডিড এবং হচ্ছে ডাজ এগুলো আসলে কি দিয়ে আসে, এগুলো আসলে নেগেটিভ করার জন্য কিন্তু আমাদেরকে আনতে হয়। তো এই বেসিক জিনিসগুলো আপনার শেখার দরকার আছে কি নেই বলুন? অফকোর্স আপনাকে এই বেসিক জিনিসগুলো কিন্তু আপনাকে ভালো করে শিখতে হবে। আর যতক্ষণ না আপনি এই বেসিক জিনিসগুলোর উপর ভালো করে ফোকাস করছেন, তো ততদিন পর্যন্ত আপনি ইংলিশটা কি ভালোভাবে শিখতে পারবেন? আপনি কখনো ভাবতে পারেন যে আচ্ছা আপনি এইটা বলুন তো, আমি বলছিলাম এইটা কি টেন্স বলতে পারবেন? আবার আমি বললাম আমি বলেছিলাম। দেখুন আমি কিন্তু আপনাকে ভয় ধরাচ্ছি না। ভেরি অনেস্টলি স্পিকিং, আই এম এ ভিলেজ টিচার। আমি আপনাকে ভয় ধরাচ্ছি না, আমি জাস্ট ইম্পর্টেন্সটা বোঝানোর চেষ্টা করছি যে কেন আমাদেরকে বেসিক লেভেলে আমাদেরকে শিখতে হবে। টেন্স আমরা পড়াচ্ছি টিউশন, আমি 2007 সাল থেকে টিউশন পড়াচ্ছি। আমি দেখতে পাবে আমার স্টুডেন্টরা তারাও শিখছে, কিছু ক্লাস, কয়েকটা ক্লাস এখানে দেওয়া রয়েছে এই চ্যানেলে। তো এখনও মনে হয় আমার নিজের টেন্সটা শেখা হয়নি। যখন আমি দেখি যে আমি বলছিলাম এটা কি টেন্স, আর আমি বলেছিলাম, তো আপনি তো একদম দারুণভাবে বলে দিলেন মো আছে মানে এটা পাস্ট টেন্স। কি টেন্স? মো আছে মানে পাস্ট টেন্স, তাই তো? কি আছে? মো আছে মানে পাস্ট টেন্স। তাহলে আপনি বলবেন যে ল আর ম দেখতে পেলেই সেটা কি হয়? পাস্ট টেন্স, আর ব দেখলেই ফিউচার টেন্স, তাই তো? তাহলে এইটা আমরা কি মনে রাখি? লম্ব। ল আর ম দেখলেই আপনি বলবেন সেটা হচ্ছে ল আর ম হচ্ছে পাস্ট, আর হচ্ছে ব হচ্ছে ফিউচার। তাহলে লম্ব দেখলেই আমরা মনে করব যে এটা পাস্ট, হয় পাস্ট টেন্সে আছে, নয়তো এটা আছে ফিউচার টেন্স, তাই তো? তো ল, ম আর ব আমরা যেখানে দেখতে পাবো না, বাংলা বাক্যের ক্রিয়া শেষে যদি আমি ল, ম, ব যদি না দেখতে পাই, তাহলে সেটা কি টেন্স হবে? প্রেজেন্ট টেন্স হবে, সূত্র তাই বলে। তো তাহলে আপনি এখানে ম দেখতে পেয়েছেন, ল দেখতে পেয়েছেন, ভালো কথা, কিন্তু এখানে আপনি কি পার্থক্যটা দেখতে পেয়েছেন? কোথায় একটা পার্থক্য বলুন দেখি? আমি বলছিলাম, আমি বলেছিলাম, তো পার্থক্যটা হচ্ছে একারে। তো দেখুন কিভাবে একটা একার কিভাবে আপনার টেন্সটাকে চেঞ্জ করে দিচ্ছে। এই একটা একার আপনার টেন্সকে চেঞ্জ করে দিচ্ছে, ভাবতে পেরেছেন কখনো? এই একারটা টেন্সটাকে চেঞ্জ করে দিচ্ছে, একটা একার টেন্সকে চেঞ্জ করে দিচ্ছে, ভাবতে পারেন? দেখুন এটা খেয়াল করুন, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট ইনডেফিনাইট। আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এই টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আমরা সবাই জানি পাস্ট পারফেক্টে বলা হয় অতীতের অতীত। কি টেন্স বলা হয়? অতীতের অতীত, ঠিক আছে? অতীতের অতীত, পাস্ট পারফেক্ট টেন্সটাকে কী বলা হয়? অতীতের অতীত। আর পাস্ট ইনডেফিনাইট আপনারা জানেন যে অতীতকালে কোনো কিছু কাজ করা হয়েছিল বোঝাবে, তাই তো? সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। কিন্তু আপনাকে জানতে হবে যে এই যে পাস্ট পারফেক্ট টেন্সটা অতীতের অতীতকালে দুটো কাজ ঘটবে, সেই দুটো কাজের যে কাজটা আগে ঘটবে
সেই কাজের সঙ্গে আমরা হ্যাড যোগ করে এবং হ্যাড প্লাস V3 করে ভার্বকে V3 করে ভার্বের থার্ড ফর্ম করে আমরা সেটাকে পাস্ট পারফেক্ট করতে পারি, তাই তো। অতীতকালে দুটো কাজ করবে, কিন্তু সমস্যাটা এখানে অতীতকালে এই দুটো যে কাজ ঘটবে, দুটো কাজের কিন্তু প্রথমে ঘটা কাজটা বলা থাকে অনেক সময়, কিন্তু দুটো কাজ শেষে ঘটা কাজটা কিন্তু বলা থাকে না। তো যেটা আপনাকে চিনে ফেলতে হবে বা বুঝে ফেলতে হবে সেটা হচ্ছে অতীতের অতীত বোঝাবে ঠিকই, কিন্তু অতীতকালে একটা সেকশানে কাজটা শেষ করে ফেলা বোঝাবে। কি করে ফেলা বোঝাবে? শেষ করে ফেলা বোঝাবে, ঠিক আছে। যেমন দেখুন, I had opened the door before excuse me, before I entered into the room। দেখুন এখানে অতীতে দুটো কাজ, তাহলে এটাও V3। তো এখানে ভার্বের পাস্ট ফর্ম দিয়েছি, অতীতকালে দুটো কাজ, একটা বলছে আই হ্যাড ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুলেছিলাম মানে খুলে ফেলেছিলাম, বিফোর আই এন্টার দ্য রুম, এন্টার ইনটু দ্য রুম, রুমে ঢোকার আগেই আমি দরজাটাকে খুলে ফেলেছিলাম, রাইট। তাহলে দেখুন এখানে দুটো কাজ ঘটছে, প্রথমে আমি দরজা খুলেছিলাম তারপরে রুমের মধ্যে ঢুকেছিলাম, এরকম অতীতে দুটো কাজ করবে। সেই দুটো কাজের কাজে প্রথমে যে কাজটা ঘটবে যেটা হচ্ছে অতীত, অতীতের অতীত মানে পাস্টের ফার্স্ট, তো এইটা হচ্ছে অতীতের অতীত। আপনি দরজাটা প্রথমে খুলেছিলেন তারপর রুমের মধ্যে প্রবেশ করেছিলেন। তো এখানে বলা হচ্ছে আমি বলছিলাম, সেটা পাস্ট ইনডিফিনিট, কিন্তু আমি বলেছিলাম মানে আমি কথাটা বলে ফেলেছিলাম, তাই তো। আই হ্যাড proclaimed the truth before I got attacked from the angry mob। তাহলে উত্তেজিত জনতার দ্বারা আক্রমণিত হওয়ার আগেই আমি সত্যটাকে বলে ফেলেছিলাম। তাহলে I had declared, I had proclaimed, I had confessed, রাইট। বাংলা ক্রিয়ার শেষে যখন আপনি ফেলেছিলাম কথাটাকে অ্যাড করবেন তখন সেটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট, রাইট। আমি পড়ে ফেলেছিলাম মানে একটা সেকশানে কাজটা শেষ করা বোঝাবে, সেরকম বোঝাতে গিয়ে ফার্স্ট পারফেক্ট হয়, রাইট। তো এই লেসনটার মাঝখানে আমি আপনাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সটা বলে দিলাম। তাহলে আমি বলছিলাম সেটা হচ্ছে পাস্ট ইনডিফাইন্ড, আর আমি বলেছিলাম একটা একারের জন্যই টেন্সটা চেঞ্জ হয়ে গেল, সেটা হলো ফার্স্ট ইনডিফাইন্ড। তো আপনারা যদি সত্যি সত্যি মন থেকে ইংলিশটাকে শিখতে চান তাহলে অফকোর্স আপনার এই চ্যানেলটাকে সাথে রাখবেন, আপনাদের অনেক কাজে লাগবে, রাইট। তো আরেকটা দেখুন, এই যে আমাকে, আই হ্যাভ ছিল কারো আমার অধিকারে থাকা বোঝাতে সেটা আই হ্যাভ ব্যবহার করেছিলাম। এই দেখুন আই হ্যাভের পরে যখন আমি টু দিয়ে দেব তখন সেটা হচ্ছে আই হ্যাভ টু। আমি বলতে পারি আই অ্যাম টু। দেখুন আয়ের সাথে যখন হ্যাভ ভার্ব লাগিয়ে দিচ্ছি, আয়ের সঙ্গে যখন ভি ভার্ব লাগিয়ে দিচ্ছি, তারপরে যখন টু প্রিপোজিশন বুঝিয়ে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে আমাকে। কি হয়ে যাচ্ছে? আমাকে। দেখো আচ্ছা এর সাথেই আমি লিখে দিচ্ছি আই হ্যাভ টু গো ফার্স্ট। আমাকে দ্রুত যেতে হয়েছিল। তাহলে এখানে কি বলা হলো? আমাকে দ্রুত যেতে হয়েছিল। তাহলে আই হ্যাভ টু গো ফার্স্ট, আমাকে দ্রুত যেতে হয়েছিল। আই অ্যাম টু কুক। এখানে দেখুন আমাকে রান্না করতে হয়, আমাকে রান্না করতে হয়, রাইট। তাহলে আমরা কিডস লেভেল থেকে এবং হচ্ছে জুনিয়র্স লেভেল থেকে আমরা যেটা শিখি আই মানে আমি, তো আপনি এরপর থেকে আপনার ছেলে মেয়েদেরকে শেখাবেন, আপনার ভাই বোনকে শেখাবেন যে আয়ের অর্থ আমারও হবে এবং হচ্ছে আমাকেও হতে পারে। কোন ক্ষেত্রে হবে আপনারা এই ভিডিও লেসনটা তাদেরকে দেখিয়ে দেবেন, বা আপনারা যদি আপনাদের নোটবুকে এই ভিডিও লেসনটা তুলছেন তাহলে আপনারা এই ভিডিও লেসনটা থেকে
নোটবুকে যে তুলছেন, তো এই কোন কোন ক্ষেত্রে এগুলো হচ্ছে, আয়ের মিনিং চেঞ্জ হচ্ছে, তো আপনারা বলতে পারেন, রাইট? তাদেরকে আপনারা বুঝিয়ে বলে ফেলবেন। তো দেখুন, তাহলে আয়ের অর্থ আমাকে হয়ে গেল। কি অবাক জিনিস! আর একটা ক্ষেত্রে আয়ের অর্থ আমাকে হয়, যেটা আইটা যখন প্যাসিভ ক্ষেত্রে ব্যবহার হয়। কিসের ক্ষেত্রে? প্যাসিভ। ঠিক আছে, যেমন হচ্ছে আই ওয়াজ সেন্ট হিয়ার। ঠিক আছে, আমাকে এখানে পাঠানো হয়েছিল। তাহলে এখানে আইটা যখন প্যাসিভের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন আয়ের অর্থ হয়ে গেল আমাকে। আই ওয়াজ সেন্ট হিয়ার, তো এখানে বাই সামওয়ান উজ্জ্ব রয়েছে। আই ওয়াজ সেন্ট হিয়ার বাই সামওয়ান, তাই তো, বাই অথরিটি বা কোনো কর্তৃপক্ষ আমাকে এখানে পাঠিয়েছে। তো এখানে আয়ের অর্থ হয়ে গেল আমার। আয়ের অর্থ এখানে কি হয়ে গেল? আই। তো আই ওয়াজ সেন্ট হিয়ার। ঠিক আছে, তো আই ওয়াজ গিভেন, আমরা বলতে পারি আই ওয়াজ গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হয়েছিল। তাহলে এখানে দেখুন, এটাও প্যাসিভের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, প্যাসিভের রেসপেক্টে ব্যবহার করা হয়েছে, তাই এখানে আয়ের অর্থ হয়ে গেল আমাকে। এইভাবে তো আই যেখানে আমিতে পরিণত হচ্ছে, আমার পরিণত হচ্ছে, এবং হচ্ছে আই যখন আমার কথা, শুধু আমরা জানতাম আই আমির কথা বলে না, আই আমারও কথা বলে, তাই তো। তো এই আমার কখনো কখনো সেটা পজিস, মানে কখনো কখনো সেটা পজিস করে, মানে অধিকারে থাকা বোঝায়। ঠিক আছে, অধিকারে থাকা বোঝায়। আর কখনো কখনো সেটা পজিস করে না। ঠিক আছে, কখনো কখনো সেটা অধিকারে বা হচ্ছে আমাদের ভোগ দখলে থাকা বোঝায় না। কোনো কোনো ক্ষেত্রে তাহলে সেটা, যেমন হচ্ছে আই হ্যাভ আ পেন, আমার একটি পেন আছে, তার মানে আইটা এখানে পজিটিভ, মানে আমারটা এখানে কি বোঝাচ্ছে? পজিটিভকে রেসপেক্টে বোঝাচ্ছে, মানে একটা পজিশন বোঝাচ্ছে, মানে এটা আমার অধিকারে রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা আমি দেখালাম যে আই এর অর্থ হচ্ছে আমার, তো যেমন হচ্ছে আমার যাওয়া প্রয়োজন, যেটা দেখিয়েছিলাম যে আই নিড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার প্রয়োজন। তো এখানে আমার কথাটার দ্বারা কোনো কিন্তু পজিশন বোঝাচ্ছে না, রাইট? তাহলে আই এম টু কুক, আমাকে রান্না করতে হয়। আয়ের অর্থ এখানে আই কার কথা বলছে? আমাকে নিয়ে কথা বলছে, আমার নিয়ে কথা বলছে। যেমন হচ্ছে আরেকটা উদাহরণ দিয়ে বলছি যে আই এম সাপোজ টু গো দেয়ার, মানে হচ্ছে আমার সেখানে যাওয়ার কথা। আই এম সাপোজ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা। আই এম সাপোজ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা। তো এখানে দেখুন, আই যখন আবার সাপোজ টুর সঙ্গে যখন যোগ হচ্ছে, তো সেখানে আয়ের অর্থ হচ্ছে আমার। তো আই অ্যাম সাপোজড, SUPPOSED, আই অ্যাম সাপোজ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা। তো এখানে আই যখন আয়ের সাথে অ্যাম যোগ হচ্ছে এবং হচ্ছে সাপোজ টুর সঙ্গে যখন যোগ হয়ে যাচ্ছে, তখন আই কার সম্পর্কে কথা বলছে? আমার সেখানে যাওয়ার কথা, রাইট? তো এতভাবে আয়ের অর্থ কিন্তু, তো এতগুলো তিনটে উপায়ে কিন্তু আয়ের অর্থ আমরা দেখে নিলাম, রাইট? এরকম আরও অনেক উদাহরণ রয়েছে, যেভাবে যেমন হচ্ছে আই এম লাইকলি টু গো দেয়ার, যেমন একটা রয়েছে আই এম লাইকলি টু গো দেয়ার, আই এম লাইকলি, আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু গো দেয়ার, এখানেও সেই আই অ্যাম এবং হচ্ছে লাইকলি, ঠিক আছে, টু, এই জন্য আয়ের অর্থ হয়ে গেল আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু গো দেয়ার, তো আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। তো আরেকটা কি বলা হলো? আই ফিল লাইক
আই ফিল লাইক, এগুলো একটা একটা স্ট্রাকচার। আই ফিল লাইক লিসনিং মিউজিক। আই ফিল লাইক লিসনিং মিউজিক, আমার গান শুনতে ইচ্ছা করছে। তো তাহলে আইয়ের মিনিং, আই কখনো কখনো আমি নিয়ে কথা বলে, আই কখনো আমার নিয়ে আমার পরিচয় বহন করে, আই আমাকে এইটার পরিচয় বহন করে। তো আজকের ক্লাসটা তাহলে আপনাদের কেমন লাগলো? আর যদি আমার এই ভিডিও লেসনগুলো ভালো লেগে থাকে তো অফকোর্স আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে রাখবেন এবং অফকোর্স মন্তব্য করে জানাবেন কিন্তু যে ক্লাসগুলো কেমন লাগছে। এরকম যদি আরও অনেক বেশি এফেক্টিভ এবং ইম্প্যাক্টফুল ক্লাসগুলো যদি আপনাদের দরকার হয় তবে অফকোর্স আপনারা মন্তব্য করে জানাবেন। কিন্তু আপনারা যে কোনোজনই আমার সাথে কানেক্টেড রয়েছেন, তো আপনারা যদি সত্যি মন থেকে ইংলিশটাকে শিখতে যান ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনারা কী ধরনের ক্লাসগুলো চাচ্ছেন। আর এই ধরনের ক্লাসগুলো থেকে সত্যি যদি আপনি একটু হলেও বেনিফিট হচ্ছেন, বেনিফিট বলবো না, আপনি যদি একটু হলেও যদি আপনি কোথাও যদি একটু মোটিভেশন ফিল করছেন যে সত্যি ইংলিশটা এইভাবে যদি শেখা যেত তাহলে ইট উইল বি ভেরি বেটার ফর ইউ, রাইট? যদি তাই মনে হয় তবে অফকোর্স আপনারা চ্যানেলটাকে সাথে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, কেমন? আর শেষে যেটা বলি, ইফ ইউ গেট even a little amount of inspiration from my videos, from my content, please stay connected with me, stay heart to heart connected with me. Thank you, thanks for watching, have a nice day.